আমার এখানে ঈদ কাটাতে ভালোই লাগে, একটু একটু মন খারাপ হয়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, নতুন পোশাক আর বাবা মায়ের সঙ্গে হাসি খুশির সময়। কিন্তু পিরোজপুর সরকারি শিশু পরিবারের 4 দেয়ালের ভেতরে বেড়ে ওঠা এতিম শিশুদের জীবনে ঈদের আনন্দ যেন অনেকটাই ফিকে। নেই আপনজনের সান্নিধ্য, নেই ঘুরতে যাওয়ার আয়োজন। সীমিত সামর্থ্য আর প্রিয়জন হারানোর কষ্টের মাঝেই কাটছে তাদের ঈদ। পিরোজপুর সরকারি শিশু পরিবার, এখানেই আশ্রয় মিলেছে মা বাবা না থাকা ৪৫ জন অসহায় শিশুর। জন্মের পর থেকেই কেউ হারিয়েছে বাবা মাকে, কেউ বা পরিবার থেকেও বিচ্ছিন্ন। এই প্রতিষ্ঠানে এখন তাদের থাকা, পড়াশোনা আর বেড়ে ওঠার একমাত্র ঠিকানা। নির্দিষ্ট নিয়মের মধ্যেই কাটে প্রতিদিনের জীবন। ঈদ উপলক্ষে ভালো খাবার ও নতুন পোশাক পেলেও নেই পরিবারকে ঘিরে আনন্দ কিংবা ঘুরে বেড়ানোর সুযোগ। তবুও ছোট ছোট স্বপ্ন নিয়েই বেঁচে আছে এসব শিশু। বছরের অন্য দিনের মতো ঈদের সময়ও তাদের জীবন কাটে নিয়মের গণ্ডিতেই। বাইরে যখন পরিবার নিয়ে ঈদের আনন্দে মেতে ওঠে সবাই, তখন এতিমখানার শিশুরা নীরবে তাকিয়ে থাকে 4 দেয়ালের বাইরে। তাদের ঈদ যেন আনন্দের চেয়ে অপেক্ষা আর শূন্যতার গল্পই বেশি। আমার বাবা স্ট্রোক করে মারা গেছে, আর আমি মা বাবাদের সাথে ঈদ কাটাইতে পারি না। তার জন্য একটু একটু কষ্ট লাগে যে আমার মা বাবা দূরে থাকে আর আমি এখানে থাকি। আমার বাবা মাছ ধরতে যে মারা গেছে, আর আমার এখানে ঈদ কাটাতে ভালোই লাগে, একটু একটু মন খারাপ হয়। সবাই তো মা বাবার সাথে ঈদ কাটায়। অনেক ভালো লাগে। যেমন ছোটবেলায় আমি ভর্তি হয়েছি, তখন ঈদ কোরবানি করতে কষ্ট হইতো, মা বাবা ঈদ করি, কিন্তু এখন এখন আর কষ্ট হয় না। এখন বড় হয়েছি, এখন এখন সয়ে গেছে এখানে ঈদ কোরবানি করতে। কারণ যখন দেখি অন্য ছেলেমেয়েরা মা বাবার সাথে করতে চায়, তখন অনেক খারাপ লাগে। শিশু পরিবার কর্তৃপক্ষ বলছে, বাবা মায়ের অভাব পূরণ করতে না পারলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী শিশুদের ভালো খাবার ও আনন্দ দেওয়ার চেষ্টা করেন তারা। শিশু পরিবারে যেসব শিশুরা থাকে আপনারা জানেন, এরা হচ্ছে বেশিরভাগই এতিম, এর ভেতরে দুস্থ শিশু আছে। ওদেরকে আসলে বাবা মার জায়গাটা তো পূরণ করা সম্ভব না কারো পক্ষে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ওদের দুঃখটা ভুলিয়ে রাখতে, ওদেরকে ভালো রাখতে। আমাদের যে শিশু পরিবারে যে সকল সহকর্মী আছে, আমরা সকলেই আসলে কেউ ছুটি ভোগ করি না, সকলেই ঈদে ওদের সাথেই কাটাই। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছালেও 4 দেয়ালের ভিতরে থাকা এসব শিশুর জীবনে থেকে যায় শূন্যতা আর অপেক্ষা। একটু ভালোবাসা আর সমাজের সামান্য সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে তাদের মুখের হাসি। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।